ভিতরে লুকানো আছে $1 বিলিয়ন একটা নিউক্লিয়ার বাংকার। আমরা পাহাড়ের ভেতরে প্রায় 2000 ফুট মাটির নিচে আছি, আর এটা এখনো পর্যন্ত তৈরি সব থেকে বড় নিউক্লিয়ার বম। আমি তোমাদের পার্থক্য দেখাবো এই $50 মিলিয়ন নিউক্লিয়ার বাংকার, এই $30 মিলিয়ন বাংকার, এছাড়া আরো অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই $1 বাংকার দিয়ে। এটা সেফ। দেখা যাক ভেতরে কি আছে। ও ভেতরটা ভিজে। আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো। ট্যুর এখানেই শেষ হলো। এটা এক ধরনের শিপিং কন্টেনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে। এটা এখনই বেঁকে যাচ্ছে। ওরা আমাকে এটার দাম $1 কেন সেটা বলবে। আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে। তোমার কি মনে হয় এই বাংকারটা বোমটাকে সার্ভাইভ করতে পারবে? না। দেখা যাক তাহলে। বোমটা ফেলো। হ্যাঁ, কি? এই বাংকারটা পুরো ধ্বংস হয়ে গেল। পরেরটা গিয়ে দেখা যাক। পরেরটা হলো $1 মিলিয়ন বাংকার, যেটা বানানো হয়েছে মিসাইল শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু ভেতরে কি করে যাওয়া যাবে? যাই হোক, অসংখ্য সিঁড়ি দিয়ে নিচে নামবার পরে আর একটা 3175 কেজির দরজা খোলার পরে, এটার ওজন 3175 কেজি, তুমি পৌঁছবে বাংকারের কেন্দ্রে। ও মাই গড। এটা দেখে পুরো স্টার ওয়ার মনে হচ্ছে। এই রুমটা থেকে মিসাইল লঞ্চ করা হয়। এই ফ্যাসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। এসো। দাঁড়াও, এটা কি? ওইখানে যাওয়াটা সেফ হবে? হ্যাঁ? না। দাঁড়াও কাল। पीडब्ल्यू आपको ऑफर करता है लाइव क्लासेस, डीपीपीज, नोट्स क्लास 9 से लेके क्लास 12 तक हर लेवल पे पीडब्ल्यू आपको सपोर्ट कर ওখানে যাওয়াটা সেফ হবে? হ্যাঁ? না। দাঁড়াও কাল, ও কিন্তু বললো এটা। ও মাই গড, এটা দারুণ। বাংকারের যেন কোনো ক্ষতি না হয়। ও আগুনের কথা আগেই বলেছিল, তাই ও ভাই, ও গড, দাঁড়াও, আমরা কিন্তু বাংকারের ভেতর আছি। তুমি এদিকে এসো। ঠিক আছে। এবার দেখো। ও মাই গড, আমি কিন্তু জানি না এটা কতটা সেফ। এটা তো ভয়ঙ্কর। তুমি তো ভাই বাংকারটাকে পুড়িয়ে ফেলবে। তুমি কি চেষ্টা করবে? হ্যাঁ, ও মাই গড। এটা অসাধারণ। এই মানুষটা সত্যিই দারুণ। এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই। এটা শুধু একটা বাংকার নয়, এর মধ্যে আর একটা রুম আছে। ও, তার মানে কি? আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত খুঁড়তে ভালোবাসে। ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে। ওয়াও, এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড়। আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যেকোনো জিনিসকে গোলা বারুদে পরিণত করে। আমাদের কাছে এখন ব্রেড রোল আছে। আমি চালাচ্ছি তাহলে। ঠিক আছে, করো। হ্যাঁ, আমি করছি। তাড়াতাড়ি করো। ঠিক আছে, চলো কি বলছো তাহলে? ভয় করছে। যেকোনো মুহূর্তে আমি শুট করছি। করতে পারে। ভাই মারো। শুট। ও এটা অসাধারণ। একটা পুরো টয়লেট রোল। বাংকারের এই অংশটা আমাদের প্রোটেক্ট করবার জন্যই, কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না। এই বেলটা থেকে ছুরি বেরোয়। আমার কাছাকাছি দাঁড়িও না। ও ও ভাই, ওয়া 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 ও মাই গড, বিশেষ করে ও এটা শুরু করবার পরে। কিন্তু কলিন এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথে এই $5 মিলিয়ন আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোনো তুলনাই হয় না। ও এখানে খুব বাজে আরে, গন্ধ বেরোচ্ছে। এটা খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন JF কেনেডির জন্য এটা যথেষ্ট ছিল। ও মাই কি? গড। মানে তুমি বলছো জেএফকে এটাতে থাকতো? কিন্তু হ্যাঁ, এটা এখন একটা আবর্জনা। এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম। তুমি বলছো এটা 5 মিলিয়ন? কিন্তু দারুণ ব্যাপার হলো এই $1 বিলিয়ন বাংকারটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সার্ভাইভ করতে পারবে। এটা খুব একটা বড় নয়। আমি আশা করি যে এফকে এই ভিডিওটা দেখবে না। এরম বাংকার দেখে ওর মন খারাপ হয়ে যাবে। আমার সেরকম কিছু মনে হচ্ছে না। এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক। $30 মিলিয়ন বাংকারে সবাইকে স্বাগত। এটা একটা 15 তলার বাংকার। এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে 75 জন মানুষ যে কোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে। প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা। এই দরজাগুলো 2 ফুট পুরু। দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে? মনে হয় 3টে। আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপরে 24 ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ল্যানির ফেভারিট বন্দুক। ও মাই গড, তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত? আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি না। একটু ধরতে পারি?
এই বাংকার একটা নিজস্ব ইনডোর শুটিং রেঞ্জও আছে। এটা অসাধারণ। হয়তো এগুলো অতিরিক্ত, কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে তাহলে এখানে কে থাকতে চাইবে না? এই বাংকার একটা হসপিটাল আছে, একটা এক্সাম রুম, একটা ডেন্টিস্ট অফিস, একটা ফার্মেসি, আর এটা একটা জেল। 15টা লাক্সারি অ্যাপার্টমেন্ট, যেগুলো আমরা আগেও দেখেছি। ও এখানটা ভাই, দেখো আমার তোমাদের। মনে আছে 5 বছর আগে আমরা একটা ভিডিও খুঁজে পেয়েছি যেখানে আমরা 24 ঘন্টা বাংকারে কাটিয়েছিলাম। দেখো কতটা আলাদা। তখন ইয়াং ছিলাম। এই অ্যাপার্টমেন্টটা মাটির 15 তলা নিচে অবস্থিত। এটা অনেকটা সুন্দর। বেশিরভাগ মানুষের বাংকার অ্যাপার্টমেন্টের চেয়ে এই ওয়াশিং মেশিন ড্রায়ারটা অসাধারণ। আর এর 14 তলায় অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। চ্যান্ডেলার আর বাকিদের বলো না, ওরা হিংসা করতে পারে। আমি তোমাকে এর মতো একটা কিনে এই দেবো। জিমি, আমি হ্যাঁ, ওদিকটা বলো। দেখলাম, Hey. ওদিকটা একই। বেশ হ্যাঁ, ভালো। তোমরা একটু ওদিকটা ঘুরে আচ্ছা, আমি এসো। এই ঘরটা নেবো। ওদিকটা একটু চেক হ্যাঁ, করে ঠিক দেখার আছে, দরকার ঠিক আছে, আমি আছে। যাচ্ছি। আমি কিন্তু এই ঘরটা নেবো। আর যদি তোমরা ভাবো ওরা এখানে কি খায়, এটা আমাদের গ্রসারি স্টোর। এটা তো দেখছি সত্যি অসাধারণ, একটা দারুণ ব্যাপার। তোমাদের সবার ক্যানে বেগান আছে যদি বেকানি না থাকে তাহলে বাংকারের মানে কি? ক্যানের মধ্যে? আর যদি তোমরা ক্যানের বেকন ট্রাই করতে না চাও, এটা হলো হাইড্রোপনিক্স এর এন্ট্রেন্স। ওয়াও এটা হলো সম্ভবত এই বাংকারের সব থেকে ইম্পর্টেন্ট রুম। এখানে মাটির